মাহে রমজান আমাদের সামনে, আমরা যদি কদর করি, কাজে লাগাই, দারুণ সুযোগ, দারুণ সুযোগ আমাদের সামনে। আরে বন্ধু, দুনিয়া চাহিদা পূরণ হয় না রে বাবা, দুনিয়া সাজানো যায় না, দুনিয়া ঘুষানো যায় না, দুনিয়ার সব চাওয়া পাওয়া পূরণ হয় না, পূরণ হয় না। এই অতৃপ্ত রেখেই কবরে চলে যেত, অসমাপ্ত রেখেই কবরে চলে যেত। আমার জ্যাঠা যে কালকে মারা গেছে, অনেক জমি জামার দলিল, অনেক কাজ বন্টন বাকি রয়ে গেছে, আমি জানি সব, অনেক কিছু। অনেক আমরা ফ্যামিলিগত ভাবে চাচা জ্যাঠা, চাচতো ভাই জ্যাঠতো ভাইরা ধরে রাখছি যে যারা শরীরে এখন খুব খারাপ, যারা যদি একটু বইতারে তাহলে এই দলিল দিয়ে তাড়াতাড়ি করে লেতে বোঝাটা কিচ্ছু না, দলিলের জায়গা রয়েছে। জ্যাঠা আমার কবরে চলে গেছে, কবরেই চলে। আমি বৃহস্পতিবার দিন ওনারে রাত্রে 1:30-2টা বাজে আমি দেখে গেছি। আমার এলাকায় মাহফিল ছিল আমার গত বৃহস্পতিবারে, রাতের 1:30-2টায় আমি জ্যাঠারে উঠাইছি, কথা কইছি, 2-1 শব্দ আমার লোক কথা কইছে। হ্যাঁ, এরপরে গতকালকে সকালবেলা তুমি চলে গেছে। তাকায় তাকায় দেখলাম, হায়, একটা জলজ্জান্ত মানুষ, যে নড়তো চড়তো, উঠতো বসতো, খাইতো ঘুমাইতো, যে চোখের পলক ফেলতো, সেই মানুষটা নিথর স্তব্ধ নীরব। এতগুলো মানুষ হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি করছে, এই মানুষটা একটা বারের জন্য হাতটাও নাড়ে না, চোখটাও নাড়ে না। এরই নাম মৃত্যু, এরই নাম মৃত্যু। বা পুরা জানাজার মাঠে লাশটা সবার সামনে রাইখা, এই লাশ যেন নীরব ভাবে, শব্দ ছাড়া, এই লাশ যেন সবাইকে ডাক দিয়ে বলে, হে তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরা এই শিক্ষা নাও, সবক নাও। আমিও 70টা বছর এই দুনিয়ায় হাঁটতাম, চলতাম, ফিরতাম, আমারও ব্যস্ততা ছিল। আজ আমি সব ফেলে খালি হাতে আমার রবের দিকে যাচ্ছি, কবরের দিকে যাচ্ছি। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আগামী হায়াতটা কাজে লাগাবার নিয়তে এই রমজানটাকে ধরি। সিজন ধরতে হয়, একটা নিয়ম। যত বড় ব্যবসায়ী লোকে আপনি কথা কয়ে চাই, যারা পাকা ব্যবসায়ী, যারা মজবুত ব্যবসায়ী, তারা লোকে আপনি কথা কইেন। বুদ্ধিমান ব্যবসায়ী সিজন ধরে, সিজন মৌসুম ধরতে হয়। সব যার যেই ব্যবসা, তার ওই ব্যবসার একটা কি আছে, সিজন আছে। সিজন যদি ধরতে না পারে ঠিক মতো, তাহলে ব্যবসা মাইর খায়, ব্যবসা মাইর খায়। আমার এক পরিচিত কয় যে হুজুর, খুব গরিষ্ঠ মানুষ, আমি মাত্র শেষ 5 লক্ষ টাকার মাস্ক, ওই যে মুখে লাগাইতো যে লকডাউনের সময়, আরে করোনার সময় যে মুখেডি লাগাইতো না আমরা বাধ্যতামূলক, কয় একবারে আমি মালডি কমায় মাত্র 5টা লাখ টাকার মাস্ক আনছি, দোকানটার মধ্যে মাত্র তুইছি। বাবজি যেভাবে বেচা হইতে আছে, আমিও আইনা সারলাম, লকডাউন উঠতে গেল। কখন এইডি কি বেচতামে কার কাছে, থুইতামে কোনানে, এখন কি আমার এটা এমন মুসিবত হয়েছে, গলার কাঁটা হয়ে গেছে। কি বোঝা গেল? সিজন ধরতে পারে নাই। কি ধরতে পারে নাই? কথা বলেন না কেন? সিজন ধরতে পারে না। সিজন ধরতে হয়, ফসলের সিজন আছে, ব্যবসার মৌসুম আছে। আমাদেরকেও আখিরাতের সিজন ধরতে হবে, নেকির সিজন, নেকির মৌসুম, জীবনটা কাজে লাগাবার মৌসুম, ইবাদতের সিজন এটা মাহে রমজান। পাগল হয়ে যাওয়া দরকার যে রমজান মানেই ভিন্ন কিছু, রমজান মানেই আমি অন্য মানুষ, রমজান মানেই আমি পৃথিবী থেকে আলাদা, রমজান মানেই আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত হওয়া, রমজান মানেই আমার ইবাদতে ডুবে যাওয়া, রমজান মানেই আমার আখিরাতের ফিকির।
রমজান মানেই আমি যেন মুর্দা, রমজান মানেই আমি যেন কবরের যাত্রী, রমজান মানেই আমার যেন আখিরাত আর পরকালের প্রস্তুতি। বলেন ইনশাআল্লাহ। দিল থেকে নিয়ত করেন। আপনার কথাবার্তা, চলাফেরা, আপনার আচরণ, উচ্চারণ, আপনার সারাদিনের ব্যস্ততা দেখে যেন বোঝা যায় যে এটা রমজান। অর্থাৎ আপনি চাকরি, ব্যবসা, লেনদেন সবকিছু দুনিয়াবি কাজ কমায় লাইছেন, আখিরাতের প্রস্তুতি বাড়াইছেন। প্রত্যেকটা মুমিনের উচিত মাহে রমজানটাকে সেজন্য এইভাবে কাটে। আমাদের ফাজাইলে আমাল যেটা দাওয়াত ও তাবলীগের সাথীরা যে ব্যাপকভাবে পড়ে, তালিম করে, যে কিতাব ফাজাইলে আমাল, এই কিতাবের যিনি লেখক শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন এই ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, যিনি 60 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী শরীফ পড়াইছেন, যিনি মদিনার মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে সেখানেও যিনি বুখারীর হাদিস, রাসূলুল্লাহর হাদিস পড়াইছেন। এত বড় মানুষ ছিলেন তিনি। সারা পৃথিবীব্যাপী ওনার ভক্ত মুরিদ ছিল, অসংখ্য ছাত্র, অসংখ্য মুরিদ ওনার ছিল। সারা বছর ওনার ভক্ত মুরিদরা ওনার কাছে সাহারানপুর, উনি যেখানে থাকতেন দিল্লির পার্শ্ববর্তী ইন্ডিয়া সাহারানপুর মাদ্রাসা, ওইখানেই ওনার কাছে আসতো দলে দলে মানুষরা, ভক্তরা সারা বছর। কিন্তু যখনই রমজানের চাঁদ উঠত, আরেকটা ঈদের চাঁদ পর্যন্ত উনি গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে যেতেন। ভক্ত, মুরিদ, অনুরাগী, কোনো বয়ান, কোনো নসিহত, কোনোখানে যাওয়া, কোনো দাওয়া, সবকিছুর থেকে উনি আলাদা। এবং দরজা বন্ধ রাখতেন, দিবা নিশি সবকও বন্ধ রাখতেন। শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া, ব্যক্তিগত আমল আর মসজিদ আর নামাজ আর আমল, এই এর মধ্যে পড়ে থাকতেন। তো আমরা কিতাবে পড়ছি, ওনার জীবনীতে আছে যে ওই সময় যখনই রমজান আসতো, তখনও তো এই সাহারানপুর স্টেশনে ওই যে লোকেরা যে দেখা করতে আসতো, মানুষরা অনেকে চলে আসতো ভুলে, এই আইলেই ওইখানকার সাদোয়ানদার, ফান্দোয়ানদার দেখলেও, যখন দেখলে বুঝতো যে হুজুর বা এই লোকটা তো জাকারিয়া রাহমাতুল্লাহ হুজুরের কাছে যাইতে আছে দেখার জন্য, তখন ডাক দিত, এই ভাই শুনুন শুনুন, কই যা? কয় যে সাহারানপুর হুজুরের লাগে দেখ। ইন্নালিল্লাহ, আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস? এই শব্দটা আছে। মানে যে কোনো মানুষ, একটা রিক্সার ড্রাইভারও বুঝতো, কুলিওয়ালাও বুঝতো যে আপনি কই যাইতেছেন, এখন তো দেখা দিবে না হযরত, এখন তো আপনি দেখা পাবেন না, এখন তো হযরতের রমজান মাস চলতেছে। তার মানে রমজানে যে উনি গোটা পৃথিবী থেকে আলাদা হইতেন, এটা রিক্সাওয়ালা, কুলিওয়ালা পর্যন্ত জানত। আলাদা হইতেন, নিজেকে আলাদা করতেন, ইবাদতে লেগে যেতেন। তো আমরা কিতাবে পড়ছি, দিল্লির এক নবাব পুত্র, নবাবজাদা, তখনকার দিনে নবাব ছিল, তো নবাবের পুত্র দিল্লিতে থাকাকালীন হুজুরের সাথে পরিচয় হয়েছিল, হুজুরও মহব্বত করছিল। একবার রমজানে এরকম সাহারানপুর গেছে হুজুরের সাথে দেখা করতে। তো উনি ফজরের ওয়াক্তে গিয়া পৌঁছছে নবাব পুত্র। পৌঁছার পরে সে শুনছে মানুষের কাছে যে শায়েখের এখন রমজান মাস, দেখা দিবে না। কিন্তু সে ভাবছে, আমি যেহেতু নবাবের পুত, আমার তো একটু আলাদা ভ্যালু আছে, হয়তো আমার একটু দেখা দিবে। পরে ফজর, জোহর, আসরের ওয়াক্ত পর্যন্ত সে হযরতের খানকার আশেপাশে, দরজার আশেপাশে ঘুরছে। হযরত নামাজে গেছে, তখনও মাথা নুমাইয়া, নামাজে সালাম ফিরাইয়া, তখনও মাথা নুয়া। একটা মিনিটের জন্য ডানে বামে কোনো মানুষ আছে কিনা এটার দিকেও তাকান নাই। উনি উনার ফিকিরে আছে। তো কিতাবে একটা আশ্চর্য সুন্দর কথা লিখছে, ওই নবাবের পুত্র বিকাল বেলা তখন ফিরে যাইতেছে গা, দিল্লি যাইতেছে গা আর কি, আর বুঝছে যে দেখা মিলবে না। তো যাওয়ার সময় হযরতের দরজার সামনে দাঁড়াইয়া, হযরতের কামরা, দরজার ভিতরে তো উনি আছে, তেলাওয়াত করতেছে, তো দরজার মধ্যে টোকা দিয়া বলতেছে, আমি আসছিলাম দিল্লি থেকে অমুক নবাবের পুত্র আপনার সাক্ষাতের আশায়,
সারাটা দিন ঘুরলাম, সাক্ষাৎ পাইলাম না। তবে শুনেন, রমজান রোজা আমরা এদিকেও আইয়ে, কিন্তু এরম রোজা আর দেখছি না। রোজা তো আমরা এদিকে দিল্লি তো কি আছে, রোজার মাস আছে, কিন্তু এটা কি তার রোজা? এটা কোন ধরনের রোজা? এই রোজা তো আর দেখছি না জীবনে। এরম রমজান তো আর দেখছি না কোনো হালে, যে মানুষের দিকে কত চোখ আলগি দিয়ে চাইতো না। এতটা আলাদা হইতে, এতটা আলাদা হইতে রোজার সাওম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে ফরজ করা হলো হে ঈমানদারগণ সিয়াম, সাওম, রোজা। এই সাওম শব্দটা মানে রোজার যে আরবিটা সাওম বা সিয়াম, এটার অর্থের মধ্যেই আছে বিরত থাকা, মানে এটার অর্থই এটা। আর সিয়াম শব্দের অর্থ অথবা আস-সাওম শব্দের অর্থ আল ইমসাকু, বিরত থাকা, বিরত থাকা, নিজেকে ফরহেজ করা, নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা, এটাই রোজার অর্থ। এই জন্য বললাম রমজান মাসেই রোজা মানেই আপনাকে বিরত রাখতে চায় সমস্ত গুনাহ থেকে, সমস্ত ফালতু কাজ থেকে, সমস্ত আড্ডা থেকে, সমস্ত অনর্থক কাজ থেকে। এমনকি রমজানেরই একমাত্র বৈশিষ্ট্য, রমজান আপনাকে শিখায় যে হারাম নাজায়েজ বর্জন করার স্বার্থে, ক্ষতিকর জিনিস নিজের থেকে বেঁচে থাকার স্বার্থে হালাল বৈধ জিনিস থেকেও বেঁচে থাকতে। বুঝেন নাই? যেমন আপনারা, আমি সহজ উদাহরণ, আপনার আমার শরীরের রোগের এমন জীবাণু বা এমন রোগ দেখা দিছে যে এই রোগের কারণে ওই রোগের ক্ষতিকারক জীবাণু থেকে অথবা ওই রোগের বিপদ থেকে আমাকে বাঁচানোর জন্য ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দিয়া আমারে বলে দিছে, আপনার জন্য ওই ক্ষতির থেকে বাঁচতে হইলে, রোগ থেকে বাঁচতে হইলে আপনাকে বৈধ জিনিস, গরুর গোশত হালাল, কিন্তু আর কোনোদিন খাবেন না। চিনি হালাল, কিন্তু আপনার এই রোগের থেকে বাঁচাইতে হইলে, ডায়াবেটিস নামক কন্ট্রোল রাখতে হইলে আপনি এই হালালটাও ছাড়েন। আপনি আর মিষ্টি খাবেন না, আপনি আর অ্যালার্জি থেকে বাঁচার জন্য আপনি চিংড়ি মাছ খানা ছেড়ে দেন, আপনি পুঁই শাক খানা ছাড়েন। বলে কিনা এমন? পুঁই শাক খাওয়া হারাম, চিংড়ি মাছ খাওয়া হারাম, গরুর গোশত খাওয়া হারাম, চিনি খাওয়া হারাম, মিষ্টি খাওয়া হারাম, বৈধ। কিন্তু ওই অবৈধ ক্ষতি, ওইটার থেকে বাঁচার জন্য আপনাকে বৈধটার থেকেও ফরজ। নাহলে মানুষের লগে রোজার মাসে সাক্ষাৎ করা, মুসাফা করা, এটা হারাম, এটা গুনাহ। তো ঠিক এই জন্য আল্লাহ তাআলা শিখাইছে, বান্দা রোজা মানেই হচ্ছে আমি তোমাকে মুত্তাকি বানাবো। আর মুত্তাকি মানেই মূল অর্থ হইল বিরত থাকা, আর রোজার মধ্যে অর্থ হইল বিরত থাকা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি আল্লাহ তাআলা আগামী 11 মাস তোমার মৃত্যু পর্যন্ত হায়াত, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অসৎ চরিত্র থেকে তোমাকে ফিরাইতে চাই, এই ক্ষতিকারক জিনিসগুলো থেকে। আর সেই স্বার্থে আমি আল্লাহ প্রেসক্রিপশন দিলাম, বৈধ হালাল খাদ্য এটাও ছেড়ে দাও, হালাল পানীয় এটাও ছেড়ে দাও, হালাল স্বামী স্ত্রীর মেলামেশা এটাও ছেড়ে দাও। মূল টার্গেট তোমার আজীবনের জন্য খানা বন্ধ করা না, মূল টার্গেট তোমার আজীবনের জন্য পানি খাওয়া বন্ধ করা না, মূল টার্গেট তোমারে ধীরে ধীরে 1 মাসে অভ্যাস করাইয়া বউরে তালাক দেওয়াইয়া দেওয়া না, বউরে আলাদা করা না। এটা তো বৈধ, এটা তো হালাল, কিন্তু টার্গেট হলো তোমাকে মুত্তাকি বানানো, গুনাহমুক্ত বানানো। টার্গেট হলো তোমাকে হারাম নাফরমানি থেকে ফেরানো। ওইটার স্বার্থে তোমাকে বৈধটার থেকে বিরত রাখলাম, যাতে করে শক্তি আসবে, কুওয়াত আসবে, ফলে তুমি অবৈধ হারাম নাজায়েজ থেকেও একদিন বেঁচে থাকার শক্তি পাবে। তুমি বলবে, বেটা আমি তো সেই বেটা যে আমার আল্লাহর হুকুমের কারণে খানা ছেড়ে দিছি যেটা হালাল, আর সেখানে আমার আল্লাহর হুকুমের পরে আমি হারামটা কেন করব? এটা তো আরো আগে ছাড়বো। কথা বলেন না কেন? আমি তো আরো আগে ছেড়ে দেবো। যে কুকুরের কামড় থেকে নিজেকে বাঁচাইতে চায়, সে তো আরো আগে বাঘের কামড় থেকে নিজেকে আরো বেশি বাঁচাইতে চাইবে না। এই জন্য এটা শক্তি আনে, রোজা শক্তি আনে। রোজা
নিজের মধ্যে অপরিসীম তাকওয়ার শক্তি এনে দেয়। এই জন্য যুবক ভাই তোমাদেরকেও বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেসক্রিপশন, যারা চরিত্রহীনতার রোগে ভুগতেছে বা ভয় করছে, যারা জেনা, ব্যভিচার, নারীর ছবি, নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, যৌবনের তাড়না, যৌন শাহওয়াত, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, কামনা বাসনা ছাড়তে পারে না, আসক্ত গুনাহ এবং অশ্লীলতায়, আল্লাহ নবী তাদেরকে প্রেসক্রিপশন দিছে যে তোমরা যদি কোনোভাবেই নিজের চরিত্র আখলাকের ব্যাপারে ভয় পাও যে এটা নষ্ট হয়ে যাবে, তো রাসূল বলেন এটার থেকে বাঁচার জন্য ফাআলাইহি বিসসাওম, তোমরা রোজা রাখো। কি রাখো? ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা রোজা যৌন চাহিদা নিবারণের জন্য, নিজেকে কন্ট্রোল, নিয়ন্ত্রিত রাখার জন্য একটি কার্যকর মাধ্যম। রোজার মধ্যে অপরিসীম শক্তি আছে। রোজা চরিত্রবান বানায়, রোজা উত্তম আখলাকওয়ালা বানায়। কিন্তু ওই শর্ত হইল আপনাকে সাথে যে নিষেধটা করছে এটাও ছাড়তে। আপনারে বলছে ডাক্তার সাহেব, এই যে এখানে আপনারে প্রেসক্রিপশনে 3টা ওষুধ লিখে দিলাম, এই 3টি ওষুধ সকাল দুপুর রাত্রে খাবেন নিয়মিত, সাথে গরুর গোশত, চিংড়ি মাছ খাবেন না। তো আপনার সমস্যা হয়েছে, আপনি ওষুধ আজ 3 মাস ধরে নিয়মিত ওষুধ ঠিকই খান, কিন্তু 3 মাস পরে আইসা বললেন ডাক্তারকে যে আপনার তো রোগের সামান্য কোনো পরিবর্তন নাই, আপনি ওষুধ তো খাইতেছি। তো ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন ওষুধ খান? প্রত্যেক দিন নিয়ম মাফিক খাই। তাইলে ওই যে 2টা নিষেধ করছিলাম, গরুর গোশত আর ইসা মাছ খাইতে না, এগুলো কয় না হেডিও খায়। তো আপনার এই রঙের রোগ কেমনে ভালো হইব? আপনি গরুর গোশতও খান, আবার ট্যাবলেটও খান, তাইলে আপনি রোজাও রাখেন, আবার মিশা কথাও করেন। আপনি রোজাও রাখতেছেন, আবার সুদও খাচ্ছেন। আপনি রোজাও রাখতেছেন, আবার টেলিভিশনও দেখতেছেন। আপনি রোজাও রাখতেছেন। আমাদের মা বোন যেগুলো বেপর্দা বেড়ি, এ সবচেয়ে হাস্যকর হলো তারা, যে সমস্ত মহিলা বাজারে বাজারে ঘুরে রোজার মাসে মার্কেটে, এগুলোর মতো আহাম্মক। এগুলো রোজার আগেও ছিল বেপর্দা, এখন আবার উপাস্য বেপর্দা। কথা বুঝছেন? আগে খাইছে ভাত খাইয়া বেপর্দা, এখন না খাইয়া বেপর্দা। তো কি ফায়দা হল, কি লাভ হল? এই জন্য আমি আপনাদের কাছে এটাই বললাম। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে। এগুলোর অনেক ব্যাখ্যা আছে, আপনারা আপনাদের মসজিদের ইমাম সাহেব, খতিবদের কাছ থেকে শুনবেন। সব ইমাম সাহেব ধারাবাহিক জুমার বয়ান করবে, এখন করতেছে। কিন্তু আমি শুধু এই কথাটাই বলতে চাই। প্রথম বলছি, আমার কথা শুরু করছি, আমাদের জীবনের পরিবর্তন দরকার। দরকার কিনা বলেন? 2 নাম্বার বলতে চাইছি, আমাদের হায়াত এটা একবারই, কাজে লাগাইলেও এইবারই, কাজে না লাগাইলেও একবারই, ঠিক কিনা? আমাদের সময় আর ফিরবে না, হায়াত আর ফিরবে না। অতএব আমরা যদি বুদ্ধিমান, বিবেকবান হই, তাহলে আমাদের উচিত এই হায়াতে আমাদের আখিরাতের পুঁজি, পরকালের পুঁজি, কবরের পুঁজি সংগ্রহ করা। আর এটা যদি বুঝে থাকি, তাহলে পরকালের পুঁজি সংগ্রহের সর্বোৎকৃষ্ট মাধ্যম হলো, জায়গা হলো, সুযোগ হলো মাহে রমজান। এই জন্য ইনশাআল্লাহ আমার অনুরোধ, গুনাহমুক্ত রমজান পালনের সিদ্ধান্ত নেন। একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করেন এটা একটা ট্রে বুঝেননি, যেটার মধ্যে মেহমানকে নাস্তা টাস্তা দেয় 2-3। তো মনে করেন মেহমানকে 10 আইটেমের আপনার নাস্তা দিছে, আপেল, মালটা, আঙ্গুর, ছোট ছোট বাটি কইরা, প্রত্যেক বাটিতে আলাদা আলাদা আইটেম, তরকারি বা ফল। এখন 10টা বাটিয়ে ছোট ছোট রে ট্রেটার উপরে একটা 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 করে করে সাজাইয়া রাখছে, রাইকা এটার উপরে একটা সুন্দর কাপড় দিয়ে ঢেকে দিছে, দিয়া মেহমানের সামনে পেশ করছে। তো এখানে যে উপরে যে কাপড়টা দিল, এটা 10টার উপরেই কিনা? কথা বলেন না? 10টা ফলের উপরে কিনা বলেন? এই ঠিক আল্লাহ তাআলা রমজান মাসে এটা বুঝাইছে, বান্দা ওযু, গোসল, নামাজ, রোজা, তাহাজ্জুদ, তারাবি,
এশরা, আওয়াবিন, জিকির, তেলাওয়াত, সেহরি, ইফতার, যাকাত, দান সাদাকা, উমরা, ইতিকাফ, এই সবগুলো নেক আমল রমজানের মধ্যে আমি তোমার সুযোগ দিলাম। একটা একটা বাটি করে সবটি রাখলাম, রাইখা উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম, যেটা সবটার উপরে ঢেকে নিছে সেটা হলো, ওই কাপড়টা হলো গুনাহমুক্ত থাকা। গুনাহমুক্ত অবস্থায় এই সবটা করবা, দেখবা প্রত্যেকটাই তোমারে দামি বানাইয়া রমজানের চাঁদের পরে ঈদের চাঁদ উঠলে তোমারে জান্নাতের গাড়িতে তুলে দিবে। শর্ত হইল গুনাহমুক্ত। রোজা রাখবেন গুনাহমুক্ত, তাহাজ্জুদ করবেন গুনাহমুক্ত, আওয়াবিন করবেন গুনাহমুক্ত, তারাবি করবেন গুনাহমুক্ত, জিকির করবেন গুনাহমুক্ত, তেলাওয়াত করবেন গুনাহমুক্ত, সারা দিন রোজা রাখবেন গুনাহমুক্ত। মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম রোজগার, টেলিভিশন, নাটক, সিনেমা যদি চলতে থাকে, আবার যদি আপনি রোজাও রাখেন, তাহলে কার্যকর কোনো ফায়দা, উপকারিতা আসবেন। এটা নিয়ম, নতিজা আরজানের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। একটা টাঙ্কিতে 4টা ট্যাপ দিয়া টাঙ্কিটা পুরাইতে আছে মনে করেন, 3 ট্যাপ দিয়া পবিত্র পানি পড়তেছে, পুরা ফুটছে, আর একটা ট্যাপ দিয়া শুধু পেশাবের পানি 2 ফোঁটা 4 ফোঁটা করে 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 পড়তেছে, এরই মধ্যে টাঙ্কিটা পুড়ে গেছে। তো পানি কিন্তু অধিকাংশই ফ্রেশ পানি, পেশাবের পানি অল্প। এখন এটার হুকুম কি? পবিত্র না অপবিত্র? নতিজা মানে ফলাফল যেটা নিকৃষ্ট, এটার উপরে হয়, এই জন্য এটা নাপাক। এই কারণে আমার নামাজ, আমার রোজা, আমার দান, আমার সাদাকা, আমার ইফতার, আমার সেহরি, আমার জিকির, আমার তেলাওয়াত, এটার সাথে যখন সুদ, ঘুষ, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়া, অবৈধ কাজ মিশে যায়, তখন ফলাফল ওইটার উপরে হয়। তার মানে ওইটা কাজে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব যুবক ভাই সবাইকে অনুরোধ করছি, মুরব্বী বাবা আপনাদেরকে অনুরোধ করছি, পর্দার আড়ালের মা বোনদেরকে অনুরোধ করছি, আগত রমজানকে কাজে লাগাবার সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। মুমিনের জবানে, ইমানদারের জবানে এখন শুধুই রমজান, এখন শুধুই কি আলহামদুলিল্লাহ। আমরা সারাদিন যে যেটা কথা কয়, ভাই রমজানের আগে আর খালি নাই, রমজানের ভিতরে মাহফিলে যাবো না, রমজানের পরে আবার আল্লাহ বাসাইলে যাবো, রমজানের আগে 3 দিন আগে উমরার ফ্লাইট, রমজানের শেষ দশকে ইতিকাফ করবো, রমজানের মাঝখান দিয়া সামান্য কিছু কাজ আছে খানকার, এরপরে আমার মাদ্রাসার মিটিং, রমজানের আগে পরীক্ষা শেষ হইব কোন দিন, রমজানের আগে বন্ধ কোন দিন, রমজানের আগে খোলা কখন, রমজানের আগে ছাত্রদের নতুন ভর্তি কখন, রমজানের আগে প্রচার হবে কখন, মানে যত কথা ঘরে পরিবার, রমজানের আগে আর কি কি কাজ রয়েছে ঘরে কও, রোজার আগে দিয়া আর কোনো বিশেষ বাজার টাজার কি রয়েছে বলো, মানে সব কথার শব্দ একটাই, রমজান। শব্দ কোনটা বলেন না? এই জন্য আপনারা আমরা সবাই মিলে মুমিনের জবানে এই মুহূর্তে শুধুই রমজান বলেন না, কি বলেন? কি রমজান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাহে রমজানকে কদর করার তৌফিক দান করেন, জীবনটা কাজে লাগান। যুবক ভাই নষ্ট হইও না, তুমি নষ্ট হইলে ইসলাম নষ্ট হবে না, কোরআন নষ্ট হবে না, তুমি নষ্ট হইলে এই পৃথিবী নষ্ট হবে না, তুমি শুধু নষ্ট হইলা, তুমি ফালতু হয়ে গেলা, তুমি বাদ পড়ে গেলা, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হইলা। আবু জাহেল, আবু লাহাবের বিরোধিতা, কাফের মুশরিকদের বিরোধিতায় ইসলাম ঠকে নাই, ইসলাম ঠেকে নাই, ইসলাম ঠিকই বিজয় হইছে। আবু জাহেল, আবু লাহাব জাহান্নামী। অতএব 2-4টা অপদার্থ ছেলে তুমি যদি মনে করো হুজুরের আরো 1000 কথাতেও আমি নামাজ পড়বো না, আমি মোবাইল আর অসভ্যতার চরিত্রহীনতার মধ্যেই পড়ে থাকবো, ঠিক আছে দোস্ত, ঠিক আছে, চলো, অসুবিধা নাই। দিন শেষে দেখবা একদিন তুমি ক্ষতিগ্রস্ত, রাত ফুরালে একদিন তুমি দেখবা হিসাব মিলাইতে বইয়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এজন্য সমস্ত ছেলেদেরকে অনুরোধ করলাম, নামাজ পড়ো, 5 ওয়াক্ত, আল্লাহকে ডাকো, ঈমান আমলের উপরে থাকো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। জনাব আলহাজ